হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো আজকে কিন্তু আমার মা এসেছে আমাদের বাড়ি থেকে। তো বাড়ি থেকে আসার সময় মা কত কিছু নিয়ে আসে সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব। আর হচ্ছে মা কী জন্য হঠাৎ করে আমাদের বাড়িতে এসেছে সেটাও কিন্তু তোমাদেরকে বলবো। তার আগে তোমাদেরকে অল্প করে একটু দেখিয়ে দিই মা আমার জন্য কি কি নিয়ে এসেছে। এখানে দেখো জামরুল এনেছিল, লিচু এনেছিল, এঁচড় এনেছিল, তারপর হচ্ছে তোমার কাঁচকলা, সবেদা, ভালো কলা, কলার মোচা, তেজপাতা, পেঁপে। তারপরে এইদিকে দেখো আমার জন্য কিন্তু পিঠে তৈরি করে নিয়ে এসেছে, আর এইদিকে হচ্ছে পিঠাটা ভিজানোর জন্য কিন্তু দুধ জ্বালানো হচ্ছে। তো মা কিন্তু আমার জন্য দুধটাও নিয়ে এসেছে, আমাদের এখানে কিন্তু দুধ পাওয়া যায় না। তো এখানে দেখো মা এসেছে হচ্ছে আমাদের বাড়ির পাশেই, মানে আমাদের বাড়ির পিছনেই হচ্ছে তোমার নামযজ্ঞ হচ্ছে। তো সেই নামযজ্ঞর অনুষ্ঠানের জন্যই কিন্তু মা এসেছিল, মানে মাকে বলা হয়েছিল তার জন্য এসেছিল। আর এই যে সামনে যে হাঁটছে দেখতে পাচ্ছ, এটাই কিন্তু আমার মা। আর পিছনে কিন্তু বড় মাও ছিল, আর এখানে ছোট্টখাট্ট করে হচ্ছে একটা মেলা হচ্ছিল। তো আমরা গিয়েছিলাম হচ্ছে বিকাল 5টা বাজে যখন, তখন হচ্ছে আমরা গিয়েছিলাম। গিয়ে প্রথমেই হচ্ছে আমরা এখানে বসেছিলাম, বসে একটুক্ষণ আমি নাম শুনছিলাম। তো এটা হচ্ছে তোমার নামযজ্ঞর অনুষ্ঠান, বা এখানেই হচ্ছে আমাদের যে গোপালবাড়ির মন্দিরটা বলা হয়, তো সেটাই কিন্তু এই যে গোপালবাড়ির মন্দির। আর এই মন্দিরেই কিন্তু তোমার গোপাল ঠাকুর আছে, পাশেই কিন্তু ভোলানাথ আছে। তো অনেক ঠাকুরই কিন্তু এখানে আছে। তো সেইভাবে প্রত্যেক বছরই কিন্তু এই দিনে এরকম নামযজ্ঞটা হয়। তো মাও কিন্তু প্রতি বছরই আসে, আমার বিয়ে যে কয় বছর হয়েছে সেই কয় বছরে কিন্তু মাও এসেছে। আর এই দিকে মা আমাকে দেখাচ্ছিল যে দেখ ছেলেটা কতটা ভালো বা কতটা ভদ্র, সে বসে বসে এত লোকের মাঝে বসে সে একভাবেই কিন্তু নামটা শুনছে। তো তারপরে ভাবলাম যে ওকে একটু ক্যাপচার করে নিই আমার ভিডিওতে। তারপরে কি হয়েছিল, আমরা কিন্তু ওই দিন আমি পরে কিছু সময় থেকেই চলে এসেছিলাম। এটা হচ্ছে পরের দিন সকালবেলার ভিডিও। সকালবেলা কিন্তু আজকে মারা চলে যাবে, তার জন্য কিন্তু এখানে রান্না করার জন্য তোড়জোড় চলছিল। আর কি হয়েছে বলো তো, নামযজ্ঞের সময় কিন্তু আমরা নিরামিষ খাই, আর তার পরের দিন কিন্তু মাছ খাওয়া যেত, কিন্তু তার পরের দিন ছিল হচ্ছে আবার আমার নিরামিষ, মানে সোমবার ছিল। তো মারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গিয়েছিল দুপুরের দিকে, মানে হচ্ছে তোমার 1টা 1:30টার দিকে চলে গিয়েছিল। সেটা কিন্তু আমি ভিডিওতে ক্যাপচার করি নাই, কারণ মা আসার সময় না অনেকটা ভালো লাগে, কিন্তু যাওয়ার সময় ভীষণই খারাপ লাগে। তো তারপরে হচ্ছে গুনগুন কিছুক্ষণ পরে হচ্ছে গুনগুন চলে এসেছিল, কারণ গুনগুন নামযজ্ঞে আসেনি, পরে এসেছিল ও। তারপরে ও আসার সাথে সাথে হচ্ছে ঝড় শুরু হয়ে গিয়েছিল। তো আমি আর গুনগুন ছাদে চলে গিয়েছিলাম আম টুকাতে। তো আম তো অনেক পড়েছিল ছাদে, আর এইদিকে এতটা ঝড় হচ্ছিল, ওইদিকে গুনগুনও চুল ছেড়েছিল, আমিও কিন্তু চুল ছাড়াই ছিলাম। আর ওকে বলছিলাম, ও কিন্তু আগের থেকে অনেকটাই রোগা হয়ে গিয়েছে, বললাম যে তুমি কিন্তু ছাদের বেশি কিনারে যেও না, কারণ 50 কেজির কম ওজন হলে নাকি এই ঝড়ে উড়িয়ে নিয়ে যাচ্ছে মানুষ। তো তার জন্য আর কি দুজনে অনেক পরিমাণে হাসাহাসি করলাম, অনেকটা ঘোরাঘুরি করলাম ছাদে। ও আসলে হয় কি, আমি না কখনোই ঘর থেকে বেশি একটা বাইরে বের হই না, কিন্তু ও আসলে আমার এই দিক থেকে অনেকটাই সুবিধা হয় যে আমি একটু এদিক সেদিক ঘুরতে পারি, বা হচ্ছে একা একা আমার একদমই ছাদে যেতে ইচ্ছা করে না। তো ও থাকলে আমরা দুজনে মিলে ছাদে ঘোরাঘুরি অনেক মজাই করি দুজনে আর কি। তারপরে অনেকক্ষণ দুজনে আমরা ছাদে ছিলাম, যতক্ষণ ঝড় হচ্ছিল ততক্ষণ ছাদে ছিলাম। তো আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই। ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও।